হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি আমার মন্দির ঘর পরিষ্কার করব। কিছুদিন যাবত আমাদের মন্দির পরিষ্কার করা হয়নি, মানে পূজা দেওয়া হয়নি, তাই মন্দিরটা নোংরা হয়ে গেছে। আজ সব পরিষ্কার করে দেখাবো। তো দেখো, আমি একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি, সেটা ভিতরে এখন বেল পাতা পচাগুলো ফেলে দেব। এই তোগুলো আমি সব ফেলে দিলাম। অনেক পরিমাণ নোংরা হয়ে আছে মন্দিরটা, প্রচুর পরিমাণ নোংরা হয়ে আছে মন্দিরটা। আমরা কিছুদিন যাবত পুজো দিনে, তো তাই মহাদেবটাও অনেক নোংরা হয়ে গেছে। আজ সব পরিষ্কার করে ফেলবো। তো আমার বড় বড় সব নোংরা সরানো হয়ে গেছে। আর এটা হচ্ছে গোপাল, আমি কদমবাড়ির অনুষ্ঠান থেকে কিনেছি। আমার খুব প্রিয় এই গোপালটা, আমি প্রতিদিন সেবা দিই, কিছুদিন যাবত দেওয়া হয়নি। তো এবার আমি মন্দিরটাকে মুছে নেব একটা তেনা দিয়ে, একটা কাপড় দিয়ে। এটা সুন্দর করে আমি দক্ষিণ নারায়ণের সামনে মুছে নিয়েছি। এবার ত্রিশূলটিকে সরিয়ে ওখান থেকে মুছে নিয়েছি, মহাদেবটাকে গায়ে লেগে গেল। এবার ছোট্ট আরেকটি গোপাল আছে আমার চীনামাটির, সেটিকে সরিয়েও সেখানে ভালো করে মুছে নেব, যাতে কোনো নোংরা না থাকে। এই মুছে নিলাম এখান থেকে। এবার আমি নিচে ফ্লোর পরিষ্কার করে নেব, অনেক ময়লা হয়ে গেছে, কিছুদিন তো দেওয়া হয়নি, তাই দুর্বা ঘাস, আমন ধান, তারপর বেলপত্রের আগাছা সব ময়লা হয়ে গেছে। এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আর একবার পরিষ্কার করে নেব। তারা কাপড়টির ভিতর গীতা, তাই আমি এটার উপরে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর একবার মুছে নিচ্ছি ভালো করে। পাশে অনেক নোংরা ছিল, সেটাও আমি ফেলে দিয়েছি। দেখো, এবার ময়লা সরানোর পর পুরো মন্দিরটা ক্লিন করার পর কত সুন্দর দেখা যাচ্ছে আমার গোপালের খাট সহ। আর দেখো কত বাসন আমার মন্দিরে, এগুলো সব এখন আমি ধুতে নিয়ে যাব। বাই।